আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আপুরা ভাইয়ারা আমি একটু বের হয়েছি, স্কুলে যাব। তো আপনাদের সাথে করে নিয়েই যে ভাবলাম যে আমাদের স্কুলটা আরেকবার দেখাই। এর আগে পরে বহুবার স্কুলটা দেখাইছি, আমি বেশ কয়েকবার দেখাইছি, আমার পিছনের ব্লগগুলিতে আছে। তো আজকে যাচ্ছি ওখানে, আমার ভাইয়ের ছেলেটাও আছে, আর হচ্ছে আমার ভাইয়ের বউ আছে। তো যাচ্ছি, দেখেন আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। গতকালকের ব্লগে দেখছেন যে রাস্তায় কত মানুষ, দোকানপাট কিছুই ছিল না। তো আজকে আবার লোকজন নাই, খুবই কম, মানে কালকের তুলনায় কম। লোকজন তো রাস্তাঘাটে থাকবেই, তাই না? তো এখন দেখেন দোকানপাটগুলি নিয়ে বসছে, এখন মানে বেচাকেনা শুরু হবে একটু পর থেকে, বিকেলবেলায় শুরু হয়। ওহো, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে তো বুধবার। আজকে মানে বুধবারের বঙ্গবাজার, মানে এত এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বুধবারে। আর হলো গিয়ে এই কী বলে, অফারেও পাওয়া যায় অনেক কিছু অফারে পাওয়া যায়। তো দেখেন আমি আপনাদের একটু দেখাইতেছি। এখানে হচ্ছে এই দোকানগুলো, তারপরে পেছনে দেখছেন দোকানগুলো। এই যে এখানে অনেক ভালো ভালো, বুধবারের বঙ্গবাজার বলতে হচ্ছে শপিং। মানুষের কাছে মনে হয় যেমন ঈদ লাগে। সন্ধ্যার পরে এখানে অনেক ভিড় হয়ে যায়, মানুষের কেনাকাটা, ওই যে অফার থাকে, বিভিন্ন অফারে সেল করে দেয়। তো আমি কথা বলতে বলতে স্কুলের সামনে চলে আসছি। ওই যে স্কুলের গেটে আমার ভাইয়ের বউ দাঁড়ায় আছে, আমার ভাইয়ের ছেলেটা দাঁড়ায় আছে। তো যাই, চলুন। তো আপনারা ভাইয়েরা চলে আসলাম আমি স্কুলের মাঠে। এখানে আজকে খেলা হয়েছে, দেখেন। স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে, পুরস্কার দিবে আজকে। খেলা হয়েছে আজকে, ফাইনাল খেলা গেছে। তো এই স্কুলটা দেখেন, আমি আমাদের মানে স্কুলের টিচার বক্তৃতা দিচ্ছে, নাম ডাকতেছে। তো দেখি একটু সামনে যায়, দেখাই আপনাদের। মাইকের সাউন্ডে কিচ্ছু শোনা যায় না। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026। দেখেন দ্বিতীয় সামিয়া জান্নাত, তৃতীয় আয়াত আক্তার। সুমাইয়া জান্নাত শিক্ষা, দ্বিতীয় সামিয়া জান্নাত, তৃতীয় আয়াত আক্তার মুস্তাদ। এই পাশে বসে আছে টিচাররা বসে আছে, স্কুলের টিচাররা। একটু দেখাই ব্যাক, ওই যে ওখানে টিচাররা বসে আছে। তারপর হচ্ছে ভালো অনুষ্ঠান হয়েছে, শাড়ি টাড়ি পরে সবাই, এখানে সব টিচাররা আর হচ্ছে স্কাউট দলের বাচ্চারা সবাই মাঠে ঘোরাঘুরি করতেছে। তো পুরস্কার দিতেছে। তো ইনশাল্লাহ নেক্সট অনুষ্ঠানে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো। তো এখন চলে যাচ্ছি, বাসায় চলে যাব। এটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেটটা, দেখেন গেটটা কত সুন্দর সাজাইছে। স্পোর্টস ডে, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে 2026। এটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেট। তারপরে ভাইয়েরা বুধবারে বঙ্গ মার্কেট বললাম এই কারণে যে
বুধবার তো উত্তরা সব মার্কেট বন্ধ থাকে, সব মার্কেট বন্ধ থাকে, যে কারণে বুধবারে আমাদের এখানে মানে সুন্দর সুন্দর দোকানপাট বসে, যেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেক সুন্দর সুন্দর, দেখেন একটু সামনে যাই, সব দেখতে পারবেন, সামনেই সব আছে। তো বিভিন্ন অফারে এখানে পাওয়া যায় সব কিছু, বিভিন্ন অফারে। এই যে দোকানগুলো, তারপরে হচ্ছে যে এখানে আরও কিছু কিছু এখনও খোলে নাই, তো একটু পরেই খোলা শুরু করবে, একটু পরেই খোলা শুরু করবে। আর এখানে রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে বুধবারের জন্য উত্তরাবাসীদের হচ্ছে মার্কেট, ঠিক আছে? উত্তরাবাসীদের বুধবারের জন্য মার্কেটগুলো বন্ধ থাকে, এই জন্য এখানেই সব কিছু পাওয়া যায়। এই যে দেখেন, আমি আবারও বলতেছি, বুধবারের বঙ্গবাজার, এটা বুধবারের উত্তরা আজমপুরের বুধবারের বঙ্গবাজারের মার্কেট। এখানে সব কিছু আছে, সবই পাওয়া যায়, একদম সিরামিক্স থেকে শুরু করে মানে যা যা আছে ঘরের সুন্দর সুন্দর আসবাবপত্র, তারপর হচ্ছে নাইটি, তারপর হচ্ছে আপনার কি বলে এই প্লাজো, গেঞ্জি, মানে সব এখানে আছে, কি নাই সবই আছে, সবই পেয়ে যাবেন এই বুধবারের এই বঙ্গবাজারে, উত্তরা বঙ্গবাজার, উত্তরা আজমপুরের। তো আপনারা ভাইরা সবাই আর পাশে থাকুন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই সাবস্ক্রাইব করে ভিডিও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন। আর হলো চ্যানেলটাকে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো চলুন, আমি এখন বাসায় চলে যাব, অনেকক্ষণ হয়েছে বের হয়েছি। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দিনের বেলার আমাদের উত্তরা আজমপুরটা। আমি ম্যাক্সিমামই রাতের বেলা এই পরিবেশটা দেখাই, কারণ হচ্ছে আমার সন্ধ্যার পরে আমি বাসা থেকে বের হই, সন্ধ্যার পরে আমার কাজ থাকে। তো আজকে আমার কোনো ডেলিভারি ছিল না, আর হচ্ছে আজকে একটা দরকারও এসেছিলাম এখানে, কিন্তু খেলার পুরস্কার হচ্ছে, তো স্যারের সাথে আর কথা বলতে পারলাম না। যেই স্যারের সাথে কথা বলবো সেই স্যারই মানে মাইকে কথা বলতেছে। তো চলুন এখন বাসায় যাই। দেখুন সবই দেখাইতেছি। কালকে যারা রিসেন্ট আমার ভিডিওটা দেখছেন তারা বলেন তো কালকে কি একটা অবস্থা ছিল রাতের বেলা, আমি এত ভয় পাইছিলাম জানেন না, অনেক ভয় পাইছিলাম। তো যাই হোক, এই যে দোকানটা এখন খুলবে, এই দোকানও খুলবে, মানে পুরো এই লাইনটা পুরোই ভরে যায়, দোকান দিয়ে পুরোই ভরে যায়। এই যে এখানে আছে চাদরের দোকান, তারপর হচ্ছে এই যে উত্তরা আধুনিক বঙ্গবাজার, দেখেন উত্তরা আধুনিক বঙ্গবাজার। এখানে এই দোকানটার মধ্যে ভালো ভালো থ্রি পিস পাওয়া যায়, ভালো ভালো থ্রি পিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দোকানে। মেয়েদের পোশাক, অনেক ভালো ভালো পোশাক পাওয়া যায়। আর এখানে আছে জুতা, তারপরে এখানে আছে ছেলেদের প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, সব কিছু। তো এই দোকানেও আছে সুন্দর সুন্দর থ্রি পিস আছে এই দোকানটার মধ্যে, চাদর আছে, বিছানার বেড কভার, সবই খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। তো এখন বাসায় যাব, বিকেল হয়ে গেছে। তো তবে আমার কাছে বিকেলবেলা, তারপরে ভাইয়েরা আমি সেই যে কি বলে মার্কেট থেকে স্কুল থেকে বাসায় আসলাম, বাসায় এসে অনেকগুলো বাজার করে নিয়ে আসছি। বাজার হইলো এখানে নুডলসের প্যাকেট, দেখেন 2 প্যাকেট নুডলস আছে, কোকোলা নুডলস 2 প্যাকেট নিয়ে আসছি। আর হচ্ছে এখানে কিছু পাস্তা আছে, পাস্তা কিনে নিয়ে আসছি। তারপরে হচ্ছে ময়দাও কিনে আনছি, ময়দাটাও কিনে আনছি।
আর এখন এখানে দেখেন এই যে 20 টাকার ধনেপাতা নিয়ে আসছি। এই যে ধনেপাতা, এখন তো ধনেপাতার সিজন না, ধনেপাতা না খেলে তো আর হয় না, ধনেপাতা খাইতে হয়। ধনেপাতার ফ্লেভারটা খুব ভাল লাগে, সত্যি কথা যেটা। তারপরে হচ্ছে এই যে কাঁচামরিচ, এই কাঁচামরিচ নিয়ে আসলাম আজকে। টুকিটাকি মোটামুটি ভালোই বাজার করছি। তারপর হলো গিয়ে এখন আমি আরও কাজ করছি জানেন না তো, অফ ক্যামেরা এই যে বাঁধাকপিগুলো কাটছি, কেটে পলিতে ভরছি, ভরে এটাকে এখন ফ্রিজে রেখে দিব। কালকে যখন আমি আমার ফুড ডেলিভারির জন্য রান্না করব তখন এটা আমার আর কাটা বাছা করতে হবে না, কালকে ডিরেক্ট আমি বসায় দিতে পারবো। তো কাটা বাছার ঝামেলা থেকে শেষ না। আর যে এখানে গাজরগুলো কিউব করে কেটে রাখছি, এই গাজরগুলো এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে তারপর হচ্ছে কালকে আবার যখন রান্না করব গাজর আর বাঁধাকপি বের করে জাস্ট ধনিয়া পাতাটা কাটতে হবে, কারণ শীতের মধ্যে তো ঠান্ডা না, রাত্রেবেলা পানি ধরতে ভাল লাগে না, তো আপনারা ভাইয়েরা আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা এখনও ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটা করে সাবস্ক্রাইব করবেন। আর হলো কি বলে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। তার যারা কমেন্ট করেন আমাকে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন আর ভিডিও দেখে যাবেন আমার। আর সব সময় আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।